আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি রূপালী ট্রেডার্সের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নটি 2024 সালের কুমিল্লা বোর্ডে এসেছিল। আর্থিক বিবরণী করার জন্য প্রশ্নে দেওয়া থাকে প্রথমত একটি রেওয়া মিল এবং কিছু সমন্বয়। রেওয়া মিলের প্রতিটি আইটেম একবার হিসাবভুক্ত হবে, সমন্বয়ের প্রত্যেকটি আইটেম কমপক্ষে দুইবার হিসাবভুক্ত হবে। প্রথমত আমি রেওয়া মিলে যে সকল আইটেম রয়েছে তা নিয়ে আলোচনা করব। যেমন প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়। ক্রয় ও বিক্রয় 48,000 টাকা এবং 70,000 টাকা। ক্রয় হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়, বিক্রয় হলো প্রত্যক্ষ পরিচালন আয়। মজুরি 10,000 টাকা। মজুরি হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয়। প্রাপ্তি হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 28,000 টাকা। প্রাপ্তি হিসাব হলো চলতি সম্পদ হিসাব, প্রদেয় হিসাব হলো চলতি দায় হিসাব। বেতন 23,000 টাকা। বেতন হলো পরোক্ষ পরিচালন ব্যয়। উত্তোলন, উত্তোলন হলো বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, অর্থাৎ মূলধন থেকে বাদ দিতে হবে। মূলধন 1,52,000 টাকা। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব। যন্ত্রপাতি 58,000 টাকা। যন্ত্রপাতি হলো সম্পদ হিসাব, অর্থাৎ স্থায়ী সম্পদ হিসাব। 10% ঋণ 1/7/2023 42,000 টাকা। 10% ঋণ হলো দীর্ঘমেয়াদী দায়। সাপ্লাইজ 20,000 টাকা। সাপ্লাইজ হলো চলতি সম্পদ হিসাব। ব্যাংক জমা 10,000 টাকা। ব্যাংক জমা হলো চলতি সম্পদ হিসাব। হাতনগদ 21,000 টাকা। হাতনগদ হলো চলতি সম্পদ হিসাব। এই হলো রেওয়া মিলের আইটেম সমূহ। অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয় সমূহের মধ্যে রয়েছে 1 নম্বর সমন্বয়। সমাপনী মজুত পণ্য 26,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুত পণ্য হলো চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য প্রথমত বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বাদ দিতে হবে, দ্বিতীয়ত চলতি সম্পদ হিসাবে লিখতে হবে। 2 নম্বর সমন্বয়, যন্ত্রপাতির উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। যন্ত্রপাতির অবচয় হলো পরোক্ষ পরিচালন ব্যয়। প্রথমত বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের দিকে লিখতে হবে। দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে যন্ত্রপাতি থেকে যন্ত্রপাতির অবচয় বা পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। 3 নম্বর সমন্বয়, অগ্রিম বেতন 5,000 টাকা। অগ্রিম বেতন প্রথমত বেতন থেকে বাদ দিতে হবে। বেতনটা হলো ব্যয় হিসাব। আমরা জানি ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ। এজন্য দ্বিতীয়ত অগ্রিম বেতন আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের দিকে লিখতে হবে। 4 নম্বর সমন্বয়, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। এই সমন্বয়টি প্রথমত ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিতে হবে। দ্বিতীয়ত বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করতে হবে। এই হলো আজকের প্রশ্নের সমন্বয় সমূহ। প্রশ্নগুলোর মধ্যে রয়েছে প্রথমত সহজ মান অর্থাৎ কত হলো ঋণের সুদের পরিমাণ নির্ণয় করা। আজকে ঋণের পরিমাণ আছে 10% ঋণ 1/7/2023 42,000 টাকা। 1/7 অর্থাৎ 6 মাসের ঋণের সুদ নির্ণয় করতে হবে। যেমন ঋণের সুদের পরিমাণ নির্ণয়। ঋণের সুদ সমান 42,000 টাকা গুণ 10%, অর্থাৎ প্রথমত 10% সুদ নির্ণয় করতে হবে। এই 10% সুদকে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করে অর্থাৎ 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। 6 মাসের সুদের পরিমাণ হয় 2,100 টাকা। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।